আসসালামু আলাইকুম। টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টে চলে আসলাম অষ্টম অধ্যায় এসি সার্কিট পার্টের ক্লাস 3 নম্বর ক্লাসে চলে এসেছে ম্যাথমেটিক্যাল টার্ম। আজকে আমরা সকল ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখব, ঠিক আছে? তো এখানে আমি দুটো ম্যাথ লিখে রেখেছি যে এতকে পোলারে প্রকাশ করতে, মানে এটা একটা রেক্টেঙ্গুলার ফর্ম দেওয়া আছে, এই রেক্টেঙ্গুলার ফর্ম থেকে একে পোলারে প্রকাশ করতে হবে। তার আগে একটা জরুরি নোটিশ দিয়ে রাখি, এখানে দুইটা সাইড নোট লেখা আছে। দেখো এখানে লিখেছি যে যোগ এবং বিয়োগ, যোগ বিয়োগ হবে রেক্টেঙ্গুলার ফর্মে। তাহলে আমরা এই এসি সার্কিটে যতগুলো ক্যালকুলেশন আছে যোগ বিয়োগ যতগুলো করব সব হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে আসতে হবে। রেক্টেঙ্গুলার ফর্ম মানে কোনটা? রেক্টেঙ্গুলার ফর্ম মানে কোনটা? আমরা এই যে যেটা জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি কন্ডিশনে করেছিলাম সেটা, ঠিক আছে? আর গুণ ভাগ সবসময় হবে পোলার ফর্মে, মানে জেড এর সাথে একটা করে কোণ থাকবে। তাহলে রেক্টেঙ্গুলার ফর্মে হবে যোগ বিয়োগ আর পোলার ফর্মে হবে আমাদের গুণ ভাগ। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? তা আমাদের এখানে যে অঙ্কটা আছে দেখো, এখানে বলছে এতকে পোলারে প্রকাশ। তাহলে এটা কার সাথে মিলছে? অবশ্যই রেক্টেঙ্গুলার ফর্মের সাথে মিলছে। তাহলে রেক্টেঙ্গুলার ফর্ম যদি আমরা করতে চাইতাম তাহলে এখানে কেমন ছিল? আর প্লাস জে এক্স, এখন এক্স এল এক্স যদি হতো, দেখো এক্স এল মাইনাস এক্স সি ছিল, তোমাকে আমি এটা আগে বুঝাই, ঠিক আছে? তো মাইনাস দিয়ে যদি থাকে তাহলে আমরা এটা জানতাম কি এক্স সি, প্রথম কন্ডিশনে দেখেছিলাম। তো এখন এখান থেকে আমরা চাইলে লিখতে পারবো হেয়ার আর ইকুয়াল টু 62.5, মাইনাস আছে অবশ্য মাইনাস দিতে হবে। তাহলে আর ইকুয়াল টু এত ওহম। আর এখান থেকে যেটা আমাদের আছে এক্সি সমান সমান হচ্ছে 16.8 এত ওহম, ঠিক আছে? তো পোলারে প্রকাশ করতে বলেছে। পোলারে প্রকাশ করার জন্য আমরা দেখেছিলাম কি যে আমাদের জেড এর সাথে এরকম একটা থেটা প্রয়োজন। তাহলে জেড এর সাথে থেটা প্রয়োজন। আমরা এর আগে দেখেছিলাম যে রেজিস্ট্যান্স থাকে আনুভূমিক এবং ক্যাপাসিট্যান্স থাকে এরকম নিচের দিকে। ঠিক এরকম ভাবে যদি আমরা চিত্রটা অঙ্কন করতাম, এটা ছিল আর, এটা এক্সি এবং এটা হচ্ছে জেড, এরকম ভাবে যদি আমরা চিত্রটা অঙ্কন করে করতাম তাহলে কি ছিল আমাদের? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এরকম কন্ডিশন ছিল, ঠিক আছে? তাহলে এই অনুযায়ী আমাদের সূত্রটা পড়তে কেমন? যে আর স্কয়ার প্লাস এক্সি স্কয়ার, আর এখানে ছিল কোণের জন্য tan ইনভার্স এক্সি ডিভাইডেড বাই আর। ঠিক ওই আগের সূত্র, ওই সূত্রটাই পড়বে আমাদের, ঠিক আছে? ওই সূত্র অনুযায়ী আমরা মান বসাবো। এখন আর মানে হচ্ছে এখানে কত? অবশ্যই এতটুকু, তাহলে মাইনাস 62.5 তার উপর স্কয়ার। এক্সি মানে হচ্ছে এখানে এতটুকু, আলাদা করে আগে লিখে রেখেছিলাম, এটা তার উপর স্কয়ার ইন্টু tan ইনভার্স এক্সি, এক্সি মানে 16.8 আর এখানে হচ্ছে মাইনাস 62.5, এরকম একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে নরমাল ক্যালকুলেশন করলে আমাদের এখানে কন্ডিশন আসবে, উত্তরে পোলার আসবে। নরমাল ক্যালকুলেশন করলে আসবে আমাদের আসবে এত। এটা হচ্ছে পোলার। আমরা এখানে ওহম ধরেছিলাম তার জন্য এখানে ওহম লিখছি, হ্যাঁ? একক যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে অবশ্যই সেই অনুযায়ী। তো আমাদের এখানে পোলারে যেহেতু প্রকাশ করতে বলেছে এই অনুযায়ী আমরা সূত্র ফেলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার আমরা আরেকটা অঙ্ক দেখব। এখানে একটা ভিন্ন জিনিস দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে নিচ দিকে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে উপর দিকে। তাহলে এইটা কিন্তু একটু ভেরিফাইয়ের বিষয়। কিরকম দেখো, এ সমান সমান আমরা যদি এখানে ধরে নিতাম 136 আর কোণ ছিল 128, ঠিক আছে? বি সমান সমান এখানে 64 আর এটা আছে 18 ডিগ্রি। তো ঠিক এই জিনিসটাকে একটু একই রকম মডিফাই করতে গেলে আমাদের আসবে 64, আর এটা যদি অ্যাঙ্গেলটা নিচ দিকে নামাই তাহলে অবশ্যই 18 ডিগ্রি, এরকম মাইনাস হবে, হ্যাঁ? এটা উপর দিকে দিয়ে থাকার মানে হচ্ছে এই কোণটা সোজা করে লিখতে গেলে অবশ্যই মাইনাস লিখতে হবে। এখন এখানে বলছে যে এত এর বিয়োগ ফলকে পোলারে প্রকাশ, তাহলে আগে এদের দুজনের মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার জন্য আমাদের এখানে কোন ফর্ম কাজ করতে হবে? রেক্টেঙ্গুলার, কিন্তু আছে এটা পোলার।
তাহলে অবশ্যই এ এবং বি কে আলাদা আলাদাভাবে রেক্ট্যাঙ্গুলার বানাতে হবে। আলাদা আলাদাভাবে রেক্ট্যাঙ্গুলার বানিয়ে তারপরে তখন ওকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে তখন আমাদের পোলার প্রকাশ করতে হবে। তাহলে এখন এ কন্ডিশনটাকে যদি তুমি রেক্ট্যাঙ্গুলার বানাতে চাও, তাহলে রেক্ট্যাঙ্গুলার বানানোর জন্য আমাদের লাগবে দেখো এই সূত্র, জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্স সি। এটা হলো রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তা আমাদের এই ফর্মে বানাতে গেলে অবশ্যই এখানে কি লাগবে, আর এবং এক্সএল অথবা এক্সসি এগুলো লাগবে। আমরা 1 নম্বর ক্লাসে শিখেছিলাম এরকম ভাবে, দেখো যে আর ইকুয়াল টু জেড ইন্টু কস থিটা, মনে আছে? মনে না থাকলে 1 নম্বর ক্লাসে দেখে নাও। তারপরে এখান থেকে আমরা দেখব যে এক্স এল ইকুয়াল টু জেড ইন্টু সাইন থিটা, এরকম ছিল। তো যদি এরকম থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এখান থেকে এই কন্ডিশনটাকে রেক্ট্যাঙ্গুলার বানাতে হবে, এই কন্ডিশনটাকে রেক্ট্যাঙ্গুলার বানাতে হবে। তাহলে এটার জন্য জেড হচ্ছে এখানে 134 আর কোণ হচ্ছে এত। তাহলে আমরা এখান থেকে এটার জন্য প্রথমটার জন্য, হ্যাঁ প্রথমটার জন্য তাহলে কি করব, এ সমান সমান আমাদের এখানে লিখতে হবে আমাদের জেড এর যে সূত্রটা আমরা দেখেছিলাম, তুমি এখানে চাইলে এগুলো জেড অন এটা জেড টু ধরতে পারো, হ্যাঁ জেড অন এবং এটা জেড টু ধরতে পারো, তাহলে তোমার জন্য সূত্র ফেলতে সুবিধা হবে। তাহলে জেড সমান সমান আমরা যে সূত্র দেখেছিলাম এর আগে, জেড সমান সমান আমরা সূত্র 2 নম্বর ক্লাসে প্রমাণ করেছিলাম, জেড কস থিটা প্লাস জে জেড সাইন থিটা, এটা ছিল রেক্ট্যাঙ্গুলার ফর্মেট জেড টি। এই সূত্র অনুযায়ী এখানে জাস্ট মানগুলো বসানো হয়েছে, আর কিছুই করা হয়নি। জেড এর মান হচ্ছে এখানে 136 আর কোণের মান 128, ঠিক এখানে জেড এর মান 64, এটা হলো -18। তাহলে জেড অন এর জন্য আমাদের এখানে এই কন্ডিশন পাবো, আর জেড টু এর জন্য আমরা এখানে একই রকম কন্ডিশন পাবো। তাহলে কত আসবে দেখো, জেড কস থিটা, তাহলে জেড বলতে এখানে 64, কস থিটা বলতে -18 প্লাস জে ইন্টু সাইন। আচ্ছা এখানে এখানে প্লাস দেবো না মাইনাস দেবো সেটা কিভাবে বুঝবো, দেখো এখানে জেড এর জন্য অ্যাঙ্গেল যেটা সেটা হচ্ছে প্লাস আছে, তো অ্যাঙ্গেলে যদি প্লাস থাকে তাহলে আমরা বুঝবো সেটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ঠিক আছে। আর অ্যাঙ্গেলে যদি মাইনাস থাকে তাহলে সেটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। আমি এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা এগুলো একটু নোট করে রাখবা। অ্যাঙ্গেলের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেলে কি থাকে, প্লাস থাকে, হ্যাঁ অ্যাঙ্গেলে প্লাস থাকলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ। আর অ্যাঙ্গেলে যদি মাইনাস থাকে তাহলে ক্যাপাসিটিভ। বুঝা গেল? যেটা আমরা এর আগে 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসে সূত্রগুলো কিন্তু আমি বেসিক দেখিয়েছি। তো এখান থেকে আমাদের এই জন্য আমরা নর্মালি জানি যে ইন্ডাকটিভের জন্য প্লাস হয় আর ক্যাপাসিটিভের জন্য মাইনাস হয়, সুতরাং এই জায়গাতে আমাদের মাইনাস ব্যবহার করতে হবে। বুঝা গেল? এই জায়গায় মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে জেড ইন্টু আমাদের এই জে ইন্টু জেড, জেড বলতে কত 64 ইন্টু সাইন -18 ডিগ্রি। এখন এই দুটাকে ক্যালকুলেশন করে আমাদের যেটা আসবে আমরা দেখি কত আসে। এখানে জেড ওয়ান এবং জেড টু ক্যালকুলেশন করে আমাদের এই অংশগুলো আসলো। তো এখন এদেরকে বলছে যে বিয়োগ ফলকে পোলার প্রকাশ করতে। তো বিয়োগ করার জন্য যে অংশটুকু বা যে মানগুলো প্রয়োজন সেগুলো আমরা করলাম, কারণ যোগ বিয়োগ হবে রেক্ট্যাঙ্গুলার ফর্মে। এই জন্য এই যে জেড ওয়ান এবং জেড টুকে আমরা পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারে নিয়ে আসলাম। এখন রেক্ট্যাঙ্গুলার নিয়ে আসার পর বিয়োগ করব, বিয়োগ করে যে উত্তরটা পাবো সেটাকে আবার পোলারে নিয়ে যাব। তাহলে আমরা এখানে যদি জেড ওয়ান মাইনাস জেড টু করি, তাহলে জেড ওয়ান মাইনাস জেড টু করলে আমাদের নর্মালি কন্ডিশন আসবে, দেখো এতটুকু আসবে। এখন এখান থেকে খেয়াল করো যে নর্মাল কন্ডিশন, দেখো নর্মাল কন্ডিশন বলতে কি, যে ছাড়া যে মানগুলো আছে সেগুলোকে নর্মালি যোগ বিয়োগ করব এবং যে সহকারে যে মানগুলো আছে সেগুলোকে নর্মালি আমরা যোগ বিয়োগ করব। তাহলে এইটা হচ্ছে যে ছাড়া মান, হ্যাঁ এখানে একটা এবং এই যে এখানে একটা, তাহলে উইদাউট জে। তাহলে এদের নর্মাল ক্যালকুলেশন করে আমাদের একটা মান আসবে এবং যে সহকারে ক্যালকুলেশন করে এদের একটা মান আসবে।
এদেরকে ক্যালকুলেশন করে আমাদের এই মানটুকু আসলো। এখন এটা আছে কিন্তু রেক্টেঙ্গুলার ফর্মে, হ্যাঁ, কারণ রেক্টেঙ্গুলারে যোগ বিয়োগ করে আমরা রেক্টেঙ্গুলারের মান পেয়েছি, কিন্তু আমাদের এটাকে উত্তরে পোলারে প্রকাশ করতে বলা হয়েছে। তো পোলারে প্রকাশ করতে গেলে আমাদের জেড এবং থেটার প্রয়োজন, জেড এবং থেটার প্রয়োজন। তাহলে জেড থেটা সমান সমান আমরা কিভাবে নির্ণয় করব? জেড থেটা সমান সমান আমরা সেই আগের সূত্রটা পাবো। এখান থেকে দেখো, এখান থেকে এরকম কন্ডিশনের সূত্রটা পাবো, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স এল হলে এক্স এল, এক্স সি হলে এক্স সি। তো এখানে যেহেতু আমরা প্লাস পেয়েছি, তার মানে বুঝতে পারছি এটা আমাদের এক্স এল এর মান, ঠিক আছে? তো আমরা এখান থেকে এইরকম ভাবে লিখতে পারবো সূত্র, যে আর স্কোয়ার, আর মানে এখানে এটা আর এর মান, আর প্লাস জে এক্স এল, এই সূত্র পড়েছে আমাদের এখান থেকে এই যে এটা আর, আর এখানে হচ্ছে যেটা জে এর সাথে আছে যেটা, সেটা হচ্ছে আমাদের এক্স এল অথবা এক্স সি। তো যেহেতু এটা প্লাস আমরা জানি, তাহলে ইন্ডাকটিভ সার্কিট এটা হচ্ছে এক্স এল এর মান। ওকে, তাহলে আর প্লাস জে এক্স এল কন্ডিশন পড়ে আছে এখানে। তাহলে আমাদের এখানে আর স্কোয়ার মানে এই পুরো অংশটুকু 5975 আর স্কোয়ার, প্লাস হচ্ছে এক্স এর উপর স্কোয়ার মানে এক্স এল স্কোয়ার 9465 তার উপর স্কোয়ার, ইন্টু ছিল tan ইনভার্স, ইন্টু tan ইনভার্স সেটা কি হবে? এক্স বাই আর। তাহলে এক্স এল বাই আর হলে এখানে 1269465 ডিভাইডেড বাই আর এর মান, এতটুকু। এইটুকু এখন ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে উত্তর পোলার মানে, হ্যাঁ। এটাকে পোলারে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1924159 এবং অ্যাঙ্গেল আসবে আমাদের 138,719 অন। এটা হলো আমাদের আনসার। তো যদিও এটা একটু দেখে বড় মনে হচ্ছে আমার, এখানে আমি কিন্তু এই অংশটা চাইলে মুছে দিতে পারতাম, হ্যাঁ, মুছি না এই কারণে যে এটা রেক্টেঙ্গুলার থেকে পোলার, আর পোলার থেকে রেক্টেঙ্গুলার গেলে কেমন হয়, তো এক পেজে দেখার জন্য তোমরা যেন তুলনা করতে পারো তার জন্য করছি। এদিক থেকে শুরু করে এদিকে এসছে জিনিসটা। আমি একটু বলি যে এটা হচ্ছে একটা জেড এর মান, এটা আরেকটি জেড এর মান যদি আমাদের ধরা হয়, তাহলে প্রথমে আমাদেরকে পোলার থেকে রেক্টেঙ্গুলার বানানো হয়েছে। পোলার থেকে রেক্টেঙ্গুলার বানানো হলে তারপর বিয়োগ করা হয়েছে। তো যোগ বিয়োগ আমরা জানি রেক্টেঙ্গুলার ফর্ম, তাই বিয়োগ করে এটা পেলাম। এটা থেকে এখন আমাদের সূত্রের মাধ্যমে এটা আসছে। তো এটা কিন্তু খাতাতে যদি আমাদের এরকম ভাবে সংক্ষিপ্ত প্রশ্ন দেয়, তাহলে এভাবে দেখিয়ে করতে হবে, হ্যাঁ। কিন্তু রচনামূলক কন্ডিশনে যদি আসে, তাহলে এর থেকে আরো বড় কন্ডিশন আসবে, তখন আমরা এই শর্টকাট টেকনিকগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিব। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা খুবই সহজ। এই যে যাদের এই 100 ms ক্যালকুলেটর আছে, তারা চাইলে এরকম 991 ES প্লাস ক্যালকুলেটরটা নিয়ে নিতে হবে, FX 991 ES প্লাস, হ্যাঁ। এই ক্যালকুলেটরগুলো নিয়ে নিলে তোমরা এই ক্যালকুলেশনগুলো খুব ইজিলি করতে পারবা। এই ক্লাসে আমরা দেখালাম যে পোলার থেকে রেক্টেঙ্গুলার এবং রেক্টেঙ্গুলার থেকে পোলার। পরবর্তী ক্লাসে আমরা আরো অন্যান্য অঙ্কগুলো দেখব। সাথে থেকো তোমরা, এবং যে এগুলো কিন্তু খাতায় উঠাবা, নোট করবা সুন্দরভাবে। যে অংশ বুঝবা না সেটা আমাকে জিজ্ঞেস করবা, অবশ্যই জিজ্ঞেস করতে হবে, না জিজ্ঞেস করলে বুঝবা না। যেহেতু এগুলো নতুন টপিকস, অবশ্যই একটু মনোযোগ দিয়ে করতে হবে। জীবনের প্রথম যেহেতু এগুলো দেখছো, প্রথম কঠিন মনে হবে, এটা স্বাভাবিক। আমাদের কাছেও মনে হয়েছিল, প্র্যাকটিস করাতে সহজ হয়ে গেছে। সুতরাং তোমরা প্র্যাকটিস করবা, আশা করি সহজ হয়ে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।